वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। सर्वाग्रे भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी वर्तमान गोपीनाथ गौड़ीय मठाचार्य मठाध्यक्ष त्रिदंडी स्वामी अष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति विबुध गुरु महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करे तत्पश्चात परम गुरुदेव गुरु परम्परा सर्व वैष्णवगणेर प्रति जानाई अनंत कोटि दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हन कृपा दृष्टि बर्षण करुन जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। हरे कृष्ण। आज आमरा चैतन्य चरितामृतेर आदि खंडेर दशम अध्याय থেকে শ্রবণ করব। পূর্ববর্তী দিন আমরা এই দশম অধ্যায়ের 90তম শ্লোক থেকে পর্যন্ত শ্রবণ করেছিলাম। আজ আমরা 91তম শ্লোক থেকে শ্রবণ করব। এইখানে প্রধানত স্বরগোস্বামীর অন্যতম প্রধান গোস্বামী রঘুনাথ গোস্বামীর সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া রয়েছে। পরবর্তীকালে আমরা রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে আমরা বিশদভাবে জানব। তো এখানে 91তম শ্লোকে কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, মহাপ্রভুর প্রিয় ভৃত্য দাস রঘুনাথ সর্বত্যাজি কইল প্রভুর পদতলে বাস। এখন এই শ্লোকটির আমরা অর্থ জানব। চৈতন্য বৃক্ষের ষষ্ঠ চত্বারিংশতম শাখা হল শ্রী রঘুনাথ দাস গোস্বামী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভৃত্য। তার সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করে তিনি সর্বতোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে শরণাগত হয়েছিল। এখন আমরা এই যে রঘুনাথ দাস গোস্বামী ওনার সম্পর্কে সংক্ষেপে জানবো। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছিলেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী সম্ভবত 1416 শতাব্দে কায়স্থ জমিদার হিরণ্য মজুমদারের ভ্রাতা গোবর্ধন মজুমদারের পুত্র ছিলেন। তিনি বর্তমানে যে বর্ধমান থেকে কলকাতা হাওড়া যাওয়ার যে ট্রেন, সেই ট্রেনের আদি সপ্তগ্রাম নামক একটি স্টেশন পড়ে। সেই স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে শ্রীকৃষ্ণপুর গ্রাম রয়েছে। সেই গ্রামেতে রঘুনাথ দাস গোস্বামী আবির্ভূত হয়েছিলেন। তারপরে সেখানে যেখানে আবির্ভূত হয়েছিল ওখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী বিগ্রহ স্থাপিত আছে। সেইখানেই রঘুনাথ দাস গোস্বামী প্রথমত ভজন করতেন। পরবর্তীকালে তিনি যখন সংসারী হয়ে থাকেন এবং দেখেন যে তার তাতো এবং তার পিতা দেখেন যে রঘুনাথ দাস গোস্বামী সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন এবং সংসার পরিত্যাগ করার প্রবণতা অত্যন্ত প্রবল, সেই কারণে রঘুনাথ গোস্বামীর পিতা এবং তার কাকা সর্বদাই তার উপরে নজর রাখত যাতে না তিনি গৃহত্যাগ করে চলে যায়। কিন্তু নজর রাখা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু কৃপায় তিনি সংসারের বন্ধন মুক্ত সর্বদাই ছিলেন এবং পরবর্তীকালে কি করেছিলেন, গৃহত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ পুরীতে চলে যান। আর এই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে
সাক্ষাৎ হয়েছিল 1439 শতাব্দে। রঘুনাথ দাস গোস্বামী 3টি প্রধান গ্রন্থ রচনা করেছিলেন, সেগুলি হচ্ছে গোস্বামী স্তবমালা বা স্তববালী, দানচরিত, মুক্তচরিত নামক এই 3টি গ্রন্থ রচনা করেন। তিনি দীর্ঘকাল প্রকট ছিলেন এবং তার জীবনের অধিকাংশ সময়ে তিনি রাধা কুণ্ডে বাস করেছিলেন। সেই স্থানে রঘুনাথ দাস গোস্বামীর ভগবত ভজন করতেন। রাধা কুণ্ডের তীরে সেই স্থান এখনো বিরাজমান। তারপর তিনি কি করেছিলেন? তিনি প্রায় সম্পূর্ণভাবে আহার ত্যাগ করেছিলেন, তাই তার শরীর অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে পড়েছিল। তিনি কেবল ভগবানের নাম গ্রহণে নিরন্তর ব্যস্ত থাকতেন। ধীরে ধীরে তিনি নিদ্রাও হ্রাস করে অবশেষে প্রায় নিদ্রায় যেতেন না। কথিত আছে যে তার চক্ষু সর্বদাই অশ্রুপূর্ণ থাকত। তারপর পরবর্তীকালে যখন শ্রীনিবাস আচার্য যখন রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে যান, তখন তিনি আলিঙ্গন করেন এবং আশীর্বাদ করেন। গৌড় দেশে প্রচার করার জন্য শ্রীনিবাস আচার্য তার আশীর্বাদ প্রার্থনা করেন এবং রঘুনাথ দাস গোস্বামী সেই প্রার্থনা মঞ্জুর করেছিলেন। তারপর গৌড় গণদেশ দীপিকায় 186তম শ্লোকে উল্লেখ করা হয়েছে যে এই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন রসমঞ্জরি। কখনো কখনো তাকে রতিমঞ্জরিও বলা হয়ে থাকে। পরবর্তী শ্লোক 92। প্রভু সমর্পিল তারে স্বরূপের হাতে, প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে। এই শ্লোকটির এখন আমরা অর্থ জানবো। রঘুনাথ দাস গোস্বামী যখন জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যান, তখন মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুপ্ত সেবা করার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বিভিন্ন ভক্তগণ বিভিন্ন প্রকার সেবা করতেন। তার যে অন্যতম সেবা হচ্ছে গুপ্ত সেবা। সেই সেবার অধিকার ছিলেন স্বরূপ দামোদর, আর এই স্বরূপ দামোদরকে সাহায্য করতেন রঘুনাথ দাস গোস্বামী। শ্লোক সংখ্যা 93। সরস বৎসর কইল অন্তরঙ্গ সেবন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। তিনি জগন্নাথ পুরীতে 16 বছর মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করেছিলেন। অর্থাৎ মহাপ্রভুর যে অন্তরঙ্গ সেবা, যেমন স্নান, প্রসাদ দেওয়া, তারপরে অঙ্গমর্দন করা, এই বিভিন্ন প্রকার যে অন্তরঙ্গ সেবা রয়েছেন সেগুলিতে তিনি সাহায্য করতেন। এছাড়া কি করতেন? এই অন্তরঙ্গ সেবা তিনি 16 বছর করেন। তারপরে 16 বছর পর অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর যখন অন্তর্ধান হয়ে যায়, অর্থাৎ অন্তর্ধান হয়ে যান, তখন তিনি কি করেন? তিনি জগন্নাথ পুরী ছেড়ে বৃন্দাবন ধামে চলে যান। এখানে এই শ্লোকের বিশ্রাম, চৈতন্য চরিতামৃতের বিশ্রাম। পরবর্তী দিন রঘুনাথ দাস গোস্বামীর ভজন সম্পর্কে আমরা আরো জানবো। হরে কৃষ্ণ, হরি বল। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মুই তার দাস, তা সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। মানুষ এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন,
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।